30/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। নিচস্থ চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে। চতুর্থ স্থানে কুম্ভ রাশিতে রাহু শতবিশা নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান মেষ রাশিতে মঙ্গল ভরণী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান বৃষ রাশিতে রবি রোহিণী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। শুক্র আদ্রা ও সক্ষেত্রী বুধ মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 30/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র বিশাখা, তিথি শুক্লা চতুর্দশী, গণ দেবারী। 30/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, বাণিজ্য বা আইন বিদ্যার শিক্ষার্থীদের কর্মে উন্নতির শুভ সময়। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রার যোগ। পুলিশ প্রশাসন বা ভূমি রাজস্ব দপ্তরে চাকরি পাওয়ার যোগ। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লগ্নিতে আয় বৃদ্ধির সম্ভাবনা। বৃষ রাশি, সন্তানের খামখেয়ালিপনায় দাম্পত্য কলহে বিরক্ত বোধ করবেন। উচ্চশিক্ষায় শেষ মুহূর্তে বাধা আসবে। আমদানি রপ্তানির ব্যবসায় অনাকাঙ্ক্ষিত সুযোগ পেয়ে যাবেন। বাস্তু জমি ক্রয় ও গৃহ নির্মাণের সুযোগ পাবেন। মিথুন রাশি, শত্রুদের প্রতিবন্ধকতা সত্ত্বেও কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতির যোগ। তরল উত্তেজক পানীয়ের ব্যবসায় লাভ। বাক সংযমের অভাবে গুরুত্বপূর্ণ কাজের সুযোগ হাতছাড়া হবে। তৃতীয় ব্যক্তির ইন্ধনে দাম্পত্য জীবনে জটিলতা বাড়বে। কর্কট রাশি, অধৈর্য ও ক্রোধী মনোভাবে কর্মস্থলে সমস্যা দেখা দেবে। পারিবারিক জীবনে মতবিরোধ ও অশান্তি হবে। নানা দিকে চিন্তা ভাবনা করে ব্যবসায় লগ্নি করুন। ভুল সিদ্ধান্তে অর্থ ক্ষতি ও সম্মানহানিকর পরিস্থিতি তৈরি হবে। সিংহ রাশি, শিল্পী কলাকুশলীরা নতুন কর্মের সন্ধান ও জলপথে ভ্রমণের সুযোগ পাবেন। নতুন বাড়ি ও গাড়ি ক্রয়ের যোগ। বুদ্ধিদীপ্ত কর্মকুশলতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সুনাম বৃদ্ধির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতি হবে। কন্যা রাশি, মাতৃসভা ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের আনুকূল্যে কর্মে পদোন্নতির যোগ। আয় বৃদ্ধির সঙ্গে প্রচুর দায়িত্ব বাড়বে। ত্রুটিপূর্ণ আচরণ বা ভুল পদক্ষেপে কর্মস্থলে সমস্যা সৃষ্টি হবে। কাজের প্রতি আরো দায়িত্বশীল ও যত্নবান হওয়া দরকার।
তুলা রাশি, হিসেবরক্ষকদের কর্মজীবনে পদোন্নতি, দূরে বুদ্ধির যোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা। প্রসাধনী দ্রব্য বা ধাতব অলংকার তৈরির ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। দীর্ঘ জটিলতা কাটিয়ে বিয়ের সম্বন্ধ পাকা হবে। বৃশ্চিক রাশি, অস্থির মানসিকতায় কর্মস্থলে নতুন পরিকল্পনা ব্যর্থ হবে। বনিবনার অভাবে দাম্পত্য কলহ দেখা দেবে। না বুঝে শেয়ার ব্যবসায় লগ্নি করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা। মানসিক অবসাদগ্রস্ততা কর্ম পরিকল্পনায় ব্যাঘাত ঘটাবে। ধনু রাশি, ছোট ভুল সিদ্ধান্তে পারিবারিক জীবনে ক্ষতির যোগ। ভুলেও ব্যবসায় লগ্নি করতে যাবেন না, অর্থ ক্ষতি হবে। বিলাসবহুল মানসিকতা ও ব্যবহারে গুরুত্বপূর্ণ কাজ বিঘ্নিত হবে। অবহেলায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নষ্ট হবে। মকর রাশি, সৎসাহস ও মনের জোরে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নেবেন। কর্মে সাফল্য ও গুণীজনের প্রশংসা পাবেন। পারিবারিক জীবনে দীর্ঘদিনের অস্বস্তিকর পরিস্থিতি কেটে যাবে। ব্যাংকিং সংস্থার কর্মীদের উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। কুম্ভ রাশি, বাণিজ্য বিভাগের কর্মচারীরা বহুজাতিক সংস্থায় কর্মের সন্ধান পাবেন। আমদানি রপ্তানি ব্যবসায় লাভের যোগ। কারিগর ও প্রকৌশলীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আসবে। মাতৃ সম্পত্তি ভোগ দখলে জ্ঞাতিদের শত্রুতা বাড়বে। মীন রাশি, খামখেয়ালিতে কর্মের শুভ যোগ নষ্ট হওয়ায় ক্ষতির আশঙ্কা। প্রতিবেশীর সঙ্গে শত্রুতায় গৃহবিবাদ হতে পারে। আনন্দ উৎসবকে কেন্দ্র করে পরিবারের স্বজন বিরোধ ও অশান্তি হবে। পূর্ব নির্ধারিত বিয়ে ভেঙে যাওয়ায় মন বিষণ্ণ হবে। পৌরাণিক উপাখ্যান। কোন কোন কাজে শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন? সনাতন শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি খুশি হন ভক্তের অহংকারহীন নিঃশর্ত আত্মসমর্পণ, নিষ্কাম কর্ম এবং ভগবদ গীতার বাণী নিজের জীবনে পালন করার মাধ্যমে। তিনি কোনো বাহ্যিক জাঁকজমক বা দামি উপহারে সন্তুষ্ট হন না, বরং ভক্তের অন্তরের শুদ্ধ ভাবই তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। জানেন কি শ্রীকৃষ্ণ কোন কোন কাজে সবচেয়ে বেশি খুশি বা সন্তুষ্ট হয়েছিলেন? আজ তা নিয়েই সংক্ষেপে আলোচনা করব। অর্জুনের আত্মসমর্পণ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন মোহগ্রস্ত হয়ে নিজের অস্ত্র ত্যাগ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ খুশি হননি। কিন্তু যখন অর্জুন নিজেকে সম্পূর্ণ অর্পণ করে বললেন, শিষ্যাস্তেহং সাধিমাং তং প্রপন্নাম, অর্থাৎ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত হলাম, তখনই শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে পরম জ্ঞান বা গীতার বাণী দান করেছিলেন। রাজা বলির দান। অসুররাজ বলি যখন ত্রিবিক্রম রূপী বামন দেবকে নিজের অহংকার ত্যাগ করে তার শেষ পদক্ষেপ হিসেবে নিজের মস্তক অর্পণ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হয়েছিলেন। নিষ্কাম কর্মযোগ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যখন ফলের আশা না করে নিজের কর্তব্য বা কর্ম সম্পাদন করে এবং সেই কর্মের ফল ভগবানের চরণে উৎসর্গ করে, তখন তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। নারদ ও সাধারণ কৃষকের গল্প।
নারদ মুনি একবার অহংকার করেছিলেন যে তিনি কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত। শ্রীকৃষ্ণ তখন তাকে এক সাধারণ কৃষকের কথা বলেন, যে নিজের পরিবার ও গবাদি পশুর দেখাশোনার সমস্ত কঠোর দায়িত্ব পালন করার পর দিনে মাত্র কয়েকবার কৃষ্ণের নাম নেয়। কৃষ্ণ জানান, নিজের কর্তব্য ঠিক মতন পালন করে যে তাকে সম্মান করে, সেই কর্মেই তিনি সবচেয়ে বেশি খুশি হন। সুদামার চিরে উপহার। কৃষ্ণের বাল্যবন্ধু সুদামা যখন অত্যন্ত দরিদ্রাবস্থায় দ্বারে এসে দ্বিধাদ্বন্দ্বের সাথে এক মুঠো সাধারণ চিড়ে উপহার দিয়েছিলেন, কৃষ্ণ তা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করে খুশি হয়েছিলেন। বিদুরের খুদ ও কলার খোসা। দুর্যোধনের রাজদরবারে রাজকীয় খাবারের থালা প্রত্যাখ্যান করে কৃষ্ণ মহাত্মা বিদুরের কুটিরে গিয়ে অত্যন্ত তৃপ্তির সাথে কলার খোসা ও খুদের অন্ন খেয়ে খুশি হয়েছিলেন, কারণ সেখানে অহংকার ছিল না, ছিল কেবল খাঁটি ভালোবাসা ও ভক্তি। মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, সততা এবং আর্তের সেবায় ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হন। বাহ্যিক আড়ম্বর বা উপাসনার চেয়ে অন্তরের পবিত্রতা, পরোপকার এবং সৃষ্টিকর্তার প্রতি অকৃত্রিম বিশ্বাসী ভগবানকে সন্তুষ্ট করার মূল চাবিকাঠি। আজকের প্রথম লটারি বিজেতা অদিতি হেলা। জন্ম তারিখ 20/6/1998। জন্ম সময় সকাল 9:15। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন সিংহ, রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নপতি রবি একাদশে দ্বিতীয়পতি ও একাদশপতি বুধের সঙ্গে বুধাদিত্য যোগ করায় সরকারি উঁচু পদে চাকরি করার যোগ। লগ্নে রাহু থাকায় কর্মে সন্তুষ্ট হবেন না, আরো ভালো কিছু করার প্রতি আগ্রহ থাকবে। তবে নবমী নিচস্থ শনি চন্দ্র পুনর্পু যোগ করায় ও বর্তমানে চন্দ্রের দশা চলায় অলসতা ও উদাসীনতায় শুভ যোগ নষ্ট হবে। সপ্তমে কেতু ও দশমে শুক্র মঙ্গল দৈত্যকুজ দোষ সৃষ্টি করায় জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে দাম্পত্য জীবনে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা গৌরব সাহা। জন্ম তারিখ 27/8/1993। জন্ম সময় রাত 1:36। জন্মস্থান ইছাপুর, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন মিথুন, রাশি ধনু, নক্ষত্র দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নপতি বুধ মূল ত্রিকোণে রবির সঙ্গে বুধাদিত্য যোগ করে তৃতীয় স্থানে অবস্থান করায় বুদ্ধিমত্তা জোরে কর্মসূত্রে সরকারি দপ্তরে ভালো যোগাযোগ থাকবে। সপ্তমপতি ও বৃহস্পতি একাদশপতি মঙ্গলের সঙ্গে চতুর্থে অবস্থান করায় ভূমি রাজস্ব দপ্তরের কর্মপ্রাপ্তির যোগ। শনি মূত্রিকোণে থাকায় ইঞ্জিনিয়ারিং ধীরে ধীরে ভাগ্যোন্নতির যোগ। চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ করায় বিয়ে বা বিয়ে পরবর্তী জীবনে সমস্যা হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাবতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।